আছে তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা পরীক্ষার সংক্ষিপ্ত প্রশ্ন 1 আর 2 এর প্রশ্ন উত্তর করতে চলেছি এবং এছাড়াও তোমাদের বাংলা পরীক্ষা সকল প্রশ্নপত্র যেমন রচনামূলক প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, নৈবেত্তিক প্রশ্ন এই সকল প্রশ্নের উত্তর কিন্তু অলরেডি আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। যারা সেই সকল প্রশ্নের উত্তরগুলো চাচ্ছ তারা চলে যাও এই ভিডিওর ডেসক্রিপশনে, সেখানে গেলে তোমরা একটা প্লেলিস্টের লিংক পাবা। সেই লিংকের মাধ্যমে তোমরা এই বাংলা পরীক্ষার সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর দেখে নিতে পারো তোমার প্রয়োজন মাফিক। দেখো ধারাবাহিকভাবে সকল প্রশ্নের উত্তর কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে। আর একটা কথা, যারা আমাদের চ্যানেলে আজকে নতুন এসেছো, আগে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং আমাদের পাশে থাকবা। তো চলো আমরা আজকে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরটি দেখে নেব। তো দেখো এখানে বলেছে সংক্ষিপ্ত প্রশ্ন, যেখানে প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমাকে থাকবে হলো 2 মার্ক করে, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্ন মিনিমাম তোমাকে 6 লাইন লিখতে হবে এই 2 মার্ক অর্জন করার জন্য। তুমি যদি তোমার খাতায় 6 লাইন না লেখো তাহলে অবশ্যই এই 2 মার্ক তুমি পাবা না, তার থেকে কম মার্ক পাবা। তো এখানে দেখো ক নম্বর প্রশ্নে বলা হয়েছে, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, কথাটি বুঝিয়ে লেখো। খ নম্বর প্রশ্ন হলো, যাত্রা গল্পে ফেরার কোনো পথ নেই, বলা হয়েছে কেন? আমি আবার বলছি, এই দুইটি প্রশ্ন তুমি যত বেশি করে লেখো না কেন 2 মার্ক, আমি মনে করি 6 লাইনে বেশি লেখার কোনো প্রয়োজন নেই, আবার 6 লাইনের নিচে লিখলে আবার মার্ক কম পেতে পারো। তাই অবশ্যই এই দুইটা প্রশ্নের উত্তরই 6 লাইন করে লিখে দিবা। তো চলো আমরা এই প্রশ্নের উত্তরগুলো দেখে নেই। প্রশ্নটি হলো, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করে, কথাটি বুঝে লেখো। সেক্ষেত্রে আমরা উত্তর লিখে, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি হলো একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক গানের অংশ। এটি একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি গানের অংশ, ঠিক আছে, যা অপারেশন কদমতলী গল্পে উল্লেখ করা হয়েছে। এই গল্পে দাদের গল্প বলা গল্পের মাঝে স্বাধীন বাংলার বেতার কেন্দ্রের এই গানটি মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা দেয়। এই দেশের মানুষকে পাকিস্তান হানাদার বাহিনীর কবল থেকে রক্ষা করতে এই গানটি প্রবল শক্তি যোগায়। এই ছিল তোমাদের প্রথম 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। অবশ্যই প্রশ্নটি বুঝতে পারলে একটি লাইক করে দিবা। আর একটা কথা, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। তো চলো আমরা এর পরবর্তী 2 নম্বর প্রশ্নের উত্তরটি দেখে নেই। ঠিক আছে, 2 নম্বর প্রশ্নের উত্তরে আমরা দেখো 2 নম্বর প্রশ্ন ছিল কি, 2 নম্বর প্রশ্ন ছিল হলো, যাত্রা গল্পে ফেরার কোনো পথ নেই, বলা হয়েছে কেন? সেক্ষেত্রে আমরা এই প্রশ্নের উত্তরে যা লিখতে পারি, সেক্ষেত্রে আমরা উত্তরে লিখব, যাত্রা গল্পে পাকিস্তান হানাদার বাহিনীর অত্যাচারে শহর থেকে জীবন নিয়ে মানুষের নিরাপদ জায়গায় যাত্রা তুলে ধরা হয়েছিল। ফেরার কোনো পথ নেই বলতে শহরের ভয়াবহতা বোঝানো হয়েছে। সেখানে হানাদার বাহিনী এমন ধ্বংসাত্মক চালিয়েছেন যে সেখানে কেউ আর যেতে পারছে না, সেখানে গেলে কেউ আর বেঁচে ফিরতে পারবে না। এই হলো তোমাদের 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। যারা প্রশ্নটি বুঝতে পেরেছো, আশা করি তোমাদের এই দুটি প্রশ্নের কোনো সমস্যা নেই। আমরা চেষ্টা করেছি তোমাদেরকে সর্বোচ্চ মার্ক অর্জনের জন্য প্রশ্নের উত্তরগুলো সুন্দর করে খুঁজে সবার আগে আপলোড দেওয়ার। আর একটি কথা, যারা বাকি প্রশ্নের উত্তরগুলো খুঁজে পাচ্ছ না তারা অবশ্যই আমাদের চ্যানেলে চলে যাও এবং ডেসক্রিপশনে একটা গেলে লিঙ্ক পাবা প্লেলিস্টে, সেখানে তোমাদের বাংলা পরীক্ষার সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর কিন্তু অলরেডি আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। তারা চাইলেই তোমরা সেখান থেকে তোমাদের সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর কিন্তু নিতে পারবা। আর একটা কথা, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি এবং আমাদের চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, কারণ আমরা তোমাদেরকে প্রয়োজনীয় নোটিস এবং প্রয়োজনীয় ক্লাসগুলো এবং প্রয়োজনীয় সাজেশনগুলো সর্বপ্রথম আপলোড করে থাকি, যেন তোমরা পরীক্ষায় সবচেয়ে ভালো এবং সবার থেকে এক ধাপ এগিয়ে থাকো। সর্বোপরি কথা, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।